আসসালামু আলাইকুম বন্ধুরা। খাজা বা গজা আমরা যে নামে ডাকি না কেন, এটা খেতে যে কতটা মজাদার হয় সেটা কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি জানি। তো মাত্র 1 কাপ ময়দা দিয়ে কিভাবে মুচমুচে রসালো এই মজাদার খাজাটা তৈরি করে নেবেন সে রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর এই ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এখন এই তেলের সাথে আমি এই ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ময়দার সাথে লবণ আর তেলটা মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডোটা তৈরি করে নেওয়ার পরে কিন্তু আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো আমাদের ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপের মতো চিনি নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি। এখন এই চিনিটাকে আমরা জাল করে গজার জন্য শিরা তৈরি করে নেব। তবে এটা কিন্তু একেবারে বেশি ঘন করে জাল করে নেওয়া যাবে না। যখনই দেখবে এতে একতার তৈরি হয়েছে তখনই ভাববে যে এটা জাল করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এভাবে যখন একতার সৃষ্টি হবে তখনই কিন্তু শিরাটা নামিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ আমাদের শিরাটা কিন্তু এখন একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এই শিরাটাকে আমি নামিয়ে নেব। আর এখানে ফিরে আসলাম আমি 10 মিনিট পরে। 10 মিনিট পরে এটাকে আমি আরও কিছুক্ষণ মেখে নিচ্ছি। এই খাজাটা আমি অনেকবারই বাসায় তৈরি করে নিয়েছি, তবে আজকে প্রথম তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল এই খাজাটা আটা দিয়ে তৈরি করা যাবে কিনা। এটা আটা দিয়ে তৈরি করা যাবে, তবে সেক্ষেত্রে কিন্তু দোকানের মতো হুবহু পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে না। দোকানের মতো হুবহু পারফেক্ট রেজাল্ট পেতে বা পারফেক্টভাবে গজা তৈরি করতে হলে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। দেখতেই পেলে আমি ডো থেকে কিন্তু 4টা লেচি কেটে নিয়েছি, আর এই 4টা লেচি দিয়ে কিন্তু আমি মোট এখানে 4টা রুটি তৈরি করে নেব। বন্ধুরা, হুবহু এই রেসিপি ফলো করে তোমরা যদি খাজাটা তৈরি করে নিতে পারো, দেখবে তোমাদের খাজাও পারফেক্ট একেবারে হুবহু দোকানের মতোই তৈরি হবে। তো এখানে আমি কিন্তু কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি এই রুটিটা বেলে নেওয়ার জন্য। আর এই রুটিটা আমি কিন্তু সামান্য পাতলা করেই বেলে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এই রুটিটা কিন্তু কিছুটা পাতলা করেই তৈরি করে নিতে হবে। তো একটা রুটি আমি তোমাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে এখানে আমি 4টা রুটি তৈরি করে নিয়েছি, আর রুটিগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, কারণ একটার উপরে একটা রাখলে কিন্তু এই রুটিগুলো একটার সাথে একটা লেগে পড়তে পারে, তাই আমি এই রুটিগুলো আলাদা আলাদা করে রেখে দিয়েছি। তো প্রথমে এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি, তার উপর দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখন এই তেলটা সম্পূর্ণ রুটির গায়ে আমি মেখে নেব। তো সম্পূর্ণ রুটির গায়ে এই তেলটা মেখে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেওয়ার পর আমরা সমস্ত রুটির গায়ে এই কর্নফ্লাওয়ারটা এইভাবে করে লাগিয়ে দেব। তো সম্পূর্ণ রুটিটার গায়ে এইভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নেওয়ার পর এখন এই রুটির উপরে আমি আর একটা রুটি এইভাবে করে দিয়ে দেব। তো একইভাবে এই রুটির ওপরেও আমি সামান্য একটু তেল দিয়ে দেব, আর এই তেলটাও রুটির গায়ে সম্পূর্ণ লাগিয়ে নিয়ে এখানেও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এখানেও কিন্তু সেমভাবে কর্নফ্লাওয়ারটা সম্পূর্ণ এইভাবে করে দিয়ে দিতে হবে। আর এইভাবে কিন্তু 4টা রুটি আমি একটার উপর একটা এইভাবে করে দিয়ে দেব। তো রুটিগুলো সব আমি একটার পর একটা এইভাবে একইভাবে দিয়ে দিয়েছি। এখন এই রুটিগুলোকে একসাথে আমি এইভাবে করে রোল করে নেব। তো আস্তে আস্তে আমি এই রুটিগুলোকে একসাথে ভালোভাবে এইভাবে রোল করে নিচ্ছি। আর এই শেষ দিকে আমরা একটু পানি লাগিয়ে নেব যাতে ভাঁজটা খুলে না যায়। পানিটা লাগিয়ে এটাকে আমরা এইভাবে ভালোভাবে সিল করে দেব, এতে ভাঁজটা কিন্তু সহজে খুলে যাবে না। তো আমাদের খাজাটা তৈরি করে নেওয়ার জন্য যে রোল করার প্রয়োজন ছিল সেটা এখন তৈরি হয়ে গিয়েছে। এখন এই রোলের দুপাশের যে অংশটা রয়েছে এই দুই পাশের অংশটাকে আমরা ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। আর এই দুই পাশের অংশ ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেওয়ার পর সম্পূর্ণ রোলটাকে আমরা এইভাবে করে পিস করে কেটে নেব। অনেকে মনে করে খাজাটা তৈরি করা হয়তো অনেক বড় কঠিন কাজ, তবে যারা এই রেসিপিটি ফলো করে আজ থেকে এই খাজাটা তৈরি করে নেবে
তারা দেখবে হুবহু দোকানের মতো পারফেক্টভাবে এই খাজাটা তৈরি করে নিতে পারবে। আর এভাবে পারফেক্টভাবে খাজাটা তৈরি করে নিলে আর দোকান থেকে কখনোই খাজা কিনে খেতে হবে না। তো আমাদের রোলটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমরা একটা একটা পিস নিয়ে নেব। আর একটা পিস নিয়ে নেওয়ার পরে হাত দিয়ে ঠিক চেপে এইভাবে করে চাপ দিয়ে দেব। তোমরা যদি গোল করে তৈরি করতে চাও সেক্ষেত্রে হাত দিয়ে চাপ দিয়ে গোল করে নিতে পারো, আর চ্যাপটা করে তৈরি করতে চাইলে চ্যাপটা করে নিতে পারো। তো এর উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা বেলনির সাহায্যে এটাকে আমরা এইভাবে করে বেলে নেব। আর একে একে সবগুলোই কিন্তু আমরা এইভাবে করে বেলে নেব। তো আরও একটা আমি তোমাদের এখানে বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে চ্যাপটা করে নিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে এটা দিয়ে আমরা এইভাবে করে খাজার শেপে তৈরি করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু সবগুলো খাজা এখানে আমি তৈরি করে নিয়েছি। এখন এই খাজাগুলোকে আমরা তেলে ভেজে নেব। তো চুলে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে একটা একটা করে এর মধ্যে এই খাজাগুলো আমি দিয়ে দেব। আর এই খাজাগুলোকে কিন্তু আমরা মিডিয়াম টু লো হিটে ভেজে নেব, এতে কিন্তু এটা অনেক বেশি মুচমুচে হবে। তো এটাকে দেওয়ার পরেই 1 মিনিট পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি, আর কাঠি দিয়ে এই লেয়ারগুলো একটু ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে। তবে বেশি কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এর লেয়ারগুলো একেবারে খুলে যাবে। আমার কিন্তু একটা দুটো এই খাজার লেয়ারগুলো খুলে গিয়েছিল। আর এই খাজাগুলো কিন্তু 1-2 মিনিট পর পর এইভাবে উল্টে পাল্টে আমরা গোল্ডেন ব্রাউন করে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু বারবার উল্টে পাল্টে এই খাজাগুলো ভেজে নিচ্ছি। তো এর মধ্যে আমাদের খাজাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এখন এগুলোকে আমি তুলে নেব। আর একইভাবে এরকম উল্টে পাল্টে বাকি যেই খাজাগুলো রয়েছে সেগুলোও ভেজে নেব। তো সবগুলো আমরা ভেজে নিয়েছি। আর এরকম শুকনো অবস্থায় কিন্তু 15 দিন থেকে 1 মাস পর্যন্ত এই খাজাটাকে তোমরা সংরক্ষণ করে খেতে পারো। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এইভাবে করে এই খাজাগুলো খেতে পারে। তো আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে এরকম একটা একটা খাজা দিয়ে দেব। আর শিরাটা ভালোভাবে এই খাজার গায়ে লাগিয়ে আমরা এটাকে তুলে নেব। তবে অবশ্যই সাবধানে কিন্তু এটাকে তুলে নিতে হবে, কারণ এই খাজাটা এতটাই মুচমুচে যে এটা কিন্তু ভেঙে যাবে। এই জন্য সাবধানে শিরাটা লাগিয়ে এটাকে সাবধানে তুলে নিতে হবে। তো একইভাবে কিন্তু প্রত্যেকটা ভাজা খাজা এর মধ্যে দিয়ে আমরা এর গায়ে এইভাবে শিরা লাগিয়ে তুলে নেব। তো বন্ধুরা, দেখতেই কিন্তু পেলে কত সহজভাবে একেবারে দোকানের মতো পারফেক্ট এই খাজা তৈরি করে নেওয়া যায়। তো সবগুলো খাজার গায়ে শিরা লাগিয়ে আমি তুলে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো যে কতটা পারফেক্টভাবে আমাদের এই খাজাটা তৈরি হয়েছে। তো আশা করছি তোমরাও এখন হুবহু দোকানের মতো খাজা বাসায় তৈরি করে নিতে পারবে। এই খাজাটা উপরে যেমন মুচমুচে, ভেতরে তেমনি রসালো, আর খেতেও হয় দুর্দান্ত। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, দেখে নিলে কত সহজভাবে এই খাজাটা তৈরি করে নেওয়া যায়। তো সবাই ভালো থেকো। খোদা হাফেজ।